পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা। এরপর জানিয়ে দিব ইউ কমান্ডারের উদ্বেগ, সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাও ইয়েমেনি ড্রোনকে আটকাতে পারেনি। আরো জানিয়ে দেব যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির জবাবে যা জানালো ইসরায়েল, এবং জানিয়ে দিব আবারও ইসরায়েল হামাসের পাল্টাপাল্টি হামলা। এদিকে কোনো চাপই ইসরায়েলকে থামাতে পারবে না ঘোষণা নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দেব আসন্ন হজে ইসরায়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে শত্রুতার স্পষ্ট ঘোষণা দিতে হবে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবানন পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউষা রকেট হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে সোমবার গোলান মালভূমির ইসরায়েলি ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি, খবর এএফপির। এর আগে লেবাননের সরকারি মিডিয়া জানায় দেশটির পূর্বাঞ্চলে সোমবার ভোরে ইসরায়েলি হামলায় 3 বেসামরিক লোক আহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের নিক্ষিপ্ত রকেটগুলো হিজবুল্লাহর একটি সামরিক কম্পাউন্ডে আঘাত এনেছে। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের নাফা ঘাঁটিতে গোলান বিভাগের সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। গ্রুপটি এক বিবৃতিতে বলেছে এটি লেবাননের বেকা অঞ্চলকে লক্ষ্য করে শত্রুর হামলার জবাব। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের স্বাধীনতাকামী হামাসের হামলার প্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে, আর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে শত্রুর যুদ্ধ বিমানগুলো আজ মধ্যরাতের দিকে সিফরির একটি কারখানায় হামলা চালালে 3 বেসামরিক লোক আহত ও ভবনটি ধ্বংস হয়। ইউ কমান্ডারের উদ্বেগ, সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাও ইয়েমেনি ড্রোনকে আটকাতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর এলাকায় দায়িত্বরত নৌস মিশনের অপারেশনাল কমান্ডার লোহিত সাগর অঞ্চলে ইয়েমেনের সামরিক সক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন ইয়েমেনি বাহিনী গত 29শে এপ্রিল প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে মিশনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে এবং একটি বাণিজ্যিক জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল। গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রতিনিধিদের সাথে একটি গোপন বৈঠকের মিশনের অপারেশনাল কমান্ডার গ্রিক রিয়ার অ্যাডমিরাল ভেসিলিওস গ্রাফিরিস এসব কথা বলেন। ফিলিস্তিনের সমর্থনে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক কার্যক্রম চালাচ্ছে তাতে ইয়েমেনি বাহিনীর সক্ষমতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। অ্যাডমিরাল ভেসিলিওস বলেন কোনো কোনো ক্ষেত্রে ড্রোনের পুরো ঝাঁক এমনকি সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও পরাস্ত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনীর সক্ষমতা এখনো অক্ষত রয়েছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েল এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের জাহাজে হামলা চালাচ্ছে। ইয়েমেন থেকে তারা ইসরায়েলের অভ্যন্তরেও হামলা চালিয়েছে, এমনকি লোহিত সাগরে ব্রিটেনের একটি জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়েছে। যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির জবাবে যা জানালো ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটির সম্মত হওয়ার পর এর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে হামাসের এ ধরনের হালকা প্রস্তাব তারা গ্রহণ করবে না। সোমবার রাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে যুদ্ধবিরতির যে প্রস্তাব হামাস অনুমোদন করেছে তা তারা গ্রহণ করবে না। ইসরায়েলের ওই কর্মকর্তা হামাসের প্রস্তাবকে হালকা প্রস্তাব বলেও উল্লেখ করেন। তিনি বলেন মিশরের মধ্যস্থতায় হামাস সম্মত হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সুদূর প্রসারী সমাপ্তি রয়েছে। এ ধরনের প্রস্তাব ইসরায়েল সমর্থন করবে না। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমও একই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের চুক্তি ইসরায়েল সরকার গ্রহণ করেনি। এদিকে সোমবার হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে
ভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে বাইডেন, মূলত কাতার ও মিশর। সোমবার হামাসের এক বিবৃতিতে বলা হয়, তাদের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফোন যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও একই কথা বলেছেন তিনি। আবারও ইসরায়েল হামাসের পাল্টাপাল্টি হামলা। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেছে গাজার যুদ্ধ। হামলা, পাল্টা হামলা আর লাশের ভয়াবহ দৃশ্য অব্যাহত রয়েছে এখনো। সাময়িক যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই আবারও ফুলে ফেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। রোববার গাজার সীমান্ত লক্ষ্য করে ইসরায়েলের ছোড়া রকেটে রাফায় অন্তত 19 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। ইসরায়েলের দাবি, আগে হামাসের দিক থেকেই আক্রমণ এসেছে, আত্মরক্ষার্থেই পাল্টা হামলা চালিয়েছে তারা। ইসরায়েল আরও দাবি করেছে হামাসের ওই হামলায় 3 সেনা নিহত হয়েছে। মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি এ হামলা চালালো হামাস ও ইসরায়েল। সোমবার রয়টার্সের খবরে এ তথ্য উঠে আসে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা থেকে কারেম সালন ক্রসিং এলাকার দিকে 10টি প্রজেক্টাইল ছোড়া হয়। হামাসের হামলার পরপরই এই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে এখান দিয়ে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে পারবে না, তবে অন্যান্য ক্রসিং খোলা আছে। এদিকে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে, ক্রসিং দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার উদ্দেশ্যে তারা রকেট ছুড়েছে। বাণিজ্যিক ক্রসিং তাদের হামলার লক্ষ্য ছিল না বলেও জানায় তারা। মিশরের সীমান্তবর্তী গাজায় রাফা শহরটিতে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। ফিলিস্তিনের চিকিৎসকরা জানিয়েছেন, হামাসের হামলার কিছুক্ষণ পরই রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মধ্যরাতের পরপর রাফার আরেকটি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালায়, এতে এক শিশু সহ 9 জন নিহত হন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের নতুন হামলা নিয়ে মোট 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী পাল্টা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, এটি সেই লঞ্চারটিকে আঘাত করেছে সে থেকে হামাস ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। কোনো চাপই ইসরায়েলকে থামাতে পারবে না বলছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি বিরোধী বিক্ষোভ এবং গাজায় ইসরায়েলি যুদ্ধের আন্তর্জাতিক সমালোচনার নিন্দা করে বলেছেন, কোনো চাপই ইসরায়েলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না। তিনি রোববার জেরুজালেমে ইয়াদ ভাশেম মেমোরিয়ালে হলোকাস্ট রিমেম্বারেন্স ডে উপলক্ষে দেওয়া ভাষণে একথা বলেন। নেতানিয়াহু বলেন, যদি ইসরায়েলকে একা দাঁড়াতে বাধ্য করা হয় তবে ইসরায়েল একাই দাঁড়াবে। তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যখন নাৎসিরা 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল, তখন যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা অরক্ষিত ছিলাম। কোনো জাতি আমাদের রক্ষায় এগিয়ে আসেনি। মেমোরিয়ালে জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আজ আমরা আবার আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি। নেতানিয়াহু আরো বলেন, আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলছি, কোনো আন্তর্জাতিক মহলের কোনো চাপ, কোনো সিদ্ধান্তই ইসরায়েলকে তার আত্মরক্ষার অধিকার থেকে সরাতে পারবে না। এদিকে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বিক্ষোভ চলছে, তিনি তার সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের হাত সেকেলে বন্দী করতে পারবে না। জয় না আসা পর্যন্ত মানবপ্রবী শয়তানের বিরুদ্ধে ইসরায়েল লড়াই অব্যাহত রাখবে। আসন্ন হজে ইসরায়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে শত্রুতার স্পষ্ট ঘোষণা দিতে হবে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনিদের যারা হত্যা করছে তাদের সঙ্গে শত্রুতার স্পষ্ট ঘোষণা দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল ওজামা খামেনি। আসন্ন হজে দায়িত্বের অংশ হিসেবে এই ঘোষণা দেওয়ার কথা বলেন তিনি। 2024 সালের পবিত্র হজকে সামনে রেখে ইরানি হজ কাফেলা পরিচালনা ও হাজিদের তত্ত্বাবধায়নের সঙ্গে জড়িত কর্মকর্তারা আজ তেহরানে ইমাম খামেনি রহিমাল্লাহ হোসাইনিয়াতে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আল্লাহর স্মরণ এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও যোগাযোগকে হজের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও সামাজিক উপাদান হিসেবে উল্লেখ করেন। সর্বোচ্চ নেতা গাজা পরিস্থিতি এবং রক্তক্ষেক ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস অপরাধযোগ্যের প্রতি ইঙ্গিত করে বলেন, এবারের হজে পবিত্র কোরআনের দিক নির্দেশনা বাস্তবায়ন এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বরকতময় নামের
প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি মুসলমানদের জঘন্য শত্রু দখলদার ইসরায়েল ও তার সহযোগীদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াতের ঘোষণা দিতে হবে। আয়াতুল্লাহ খামেনি পবিত্র হজকে আধ্যাত্মিক ও বৈশ্বিক দিক থেকে বহুমাত্রিক ফরজ দায়িত্ব হিসেবে তুলে ধরে বলেন, হজের সময় পবিত্র কাবা, মসজিদুল হারাম তাওয়াফ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারতের দিকে যা অন্য আর কোথাও পাবেন না। বাজার বা পণ্যতেও সব জায়গাতেই আছে। হজ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।